নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজ হচ্ছে মঙ্গলবার, এখন সন্ধ্যে 6টা বাজে। আমরা এখন গোপুসোনার পুজো দিচ্ছি। গোপুসোনাকে স্নান করানো হচ্ছে তার আগে। আর এখানে যোগ হয়েছে কুহুসোনার। কুহুসোনা তো সব কিছুই মানে আমি করব, আমি পারবো, আমি সব পারবো। ওর ঠাম্মার হাত থেকে মানে সব কিছু কেড়ে কেড়ে নিচ্ছে, দাও আমি করব একা একা সব। তারপরে হচ্ছে কুহুসোনাই যে দেখুন গপুকে স্নান করাচ্ছে, ওর গপু ভাইকে স্নান করাচ্ছে। আর এই দিকে হচ্ছে প্রসাদ সব সাজানো হয়ে গেছে। প্রসাদ মানে যা যা ছিল গপুর জন্য সব কিছুই সাজানো হয়ে গেছে। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে প্রসাদগুলো এনে ঠাকুর ঘরে রাখা হয়েছে বেশ ভালো করে ঢাকা চাপা দিয়ে। তো এখন হচ্ছে প্রসাদগুলো সাজানো হয়ে গেছে। আর এদিকে কুহুর গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে। এরপরে স্নান করাচ্ছে কুট্টু। কুট্টু গোপালকে স্নান করাচ্ছে। আর গোপাল সোনার যে স্নান করার বাটিতে যে দুধ ঘি তারপরে মধু মিশিয়ে যে গোপালকে স্নান করানো হচ্ছে, সেই স্নানের জলটাই কিন্তু আমরা হচ্ছে চরণামৃত হিসাবে নিয়ে থাকি। আমরা এটাকে চরণামৃত বলে থাকি, হয়তো অনেকেই সেইটা করে। তো এই স্নান করার পরে চরণামৃতটাকে সবাইকে দেব। আর তার আগে হচ্ছে গোপাল সোনাকে কিন্তু আবার গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেওয়া হবে। এখানে ওর ঠাম্মা পুজো করছে, শঙ্খ বাজাচ্ছে, তারপরে হচ্ছে কুট্টু ঢাসা বাজাচ্ছে, কুহু সোনা ঘণ্টা বাজাচ্ছে, মানে চারিদিকে একেবারে রমরম করছে। তিনজনে মিলে পুজো হচ্ছে, সাথে তো আমি আছি। যাই হোক, এবারে আমি স্নান করাচ্ছি গোপাল সোনাকে। গোপাল সোনাকে স্নান করানোর পরে ওকে গোপাল সোনাকে ভালো করে সাজানো হবে, ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে, নতুন একটা জামা পরিয়ে। হাজার হোক বার্থডে বলে কথা, তাই না? নতুন জামা তো পরাতেই হবে। আর এখানে কিন্তু শুধু কুহু চুপচাপ দাঁড়িয়ে নেই, সাথেও দুষ্টুমিও চালাচ্ছে, বিভিন্ন রকম দুষ্টুমি। তার মধ্যে কুহু একটা দুষ্টুমি ভীষণ করছে, সেটা হচ্ছে আমি যেখানেই ভিডিও করার জন্য ফোন নিয়ে যাচ্ছি ও সামনে গিয়ে ঠিক দাঁড়িয়ে যাচ্ছে। সর, একটু জামা পরানোটা দেখা যাচ্ছে না। সর, দেখি মালাটা বের করে দিই। এবার আদর কর, মা ফটো তুলে নেবে। তুই দিকে দেখা, আমার এই যে আমার দিকে তাক, আমার হচ্ছে। এবার ওকে বসিয়ে দিই, হ্যাঁ, বসিয়ে সাজিয়ে দিই একটু, ফুল দিয়ে মালাটা পরাই। দাঁড়া, ওর মালা, ও মালাটা আমি ঘুরিয়ে দিই। পড়তে পারবে তুমি অত দূরে? আমি ঘুরিয়ে দিই। পারবে? অত দূরে হাত যাবে না তো। হাত যাবে না, হ্যাঁ, দাঁড়া, হাত যাবে না অত দূরে। সোনার সিংহাসনে গোপুসোনাকে স্নান করিয়ে, নতুন জামা পরিয়ে, ফুলের মালা পরিয়ে গোপুসোনাকে বসানো হয়েছে। আর যখন বসানো হয়ে গেছে, তারপরে কুহু মনে করেছে যে গোপুসোনার তো এবার সব কিছু হয়েছে, স্নান করেছে, গোপুসোনার খিদে পেয়েছে। তখন কুহুসোনা কী করেছে, বাটি থেকে এক মুঠো ছানা তুলে গোপুসোনার মুখের সামনে ধরেছে। ভাই তুমি এবার খাও, গোপু ভাই তুমি এবার খাও। তো সেই টাইমে আমার ফোনটা বন্ধ ছিল, ভিডিওটা বন্ধ ছিল, ভিডিওটা করতে পারিনি। না হলে কী ভালো যে দৃশ্যটা ছিল, আপনাদের কি বলবো, আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগতো দৃশ্যটা। সুপ্রভাত বন্ধুরা। সুপ্রভাত বললাম কারণ হচ্ছে আজ বুধবার সকালবেলা। আমাদের সকালবেলায় সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করার পরে দুপুরে রান্না বান্নার আয়োজন চলছে। আজকে আমাদের দুপুরে রান্না হবে হচ্ছে খিচুড়ি, ঘাটি সবজি, পাঁপড় ভাজা, পটল ভাজা, চাটনি, মিষ্টি, এগুলোই থাকবে। তো এখানে রান্না হচ্ছে এবার ঘাটি সবজি রান্না করার পরে কুহুর জন্য একটুখানি ভাত হবে। ভাত, ডাল, আলু সেদ্ধ কুহুর জন্য হবে, কারণ কুহু খিচুড়ি, পোলাও, ফ্রায়েড রাইস এগুলো কিছুতেই খেতে চায় না। ওই কারণে ওর জন্য হচ্ছে ভাত হবে একটু। আর ঘাটি সবজিটা করার পরে, কুহুর জন্য ভাত রান্না করার পরে, তারপরে হবে হচ্ছে আমাদের খিচুড়ি। এদিকে খিচুড়িটাও মোটামুটি এই যে হয়ে গেছে, বাদাম দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, মুগ ডাল দিয়ে খিচুড়ি হচ্ছে। আর খিচুড়িটা না ঝরঝরে করব, ভুনা খিচুড়ি হবে। আর খিচুড়িতে ঝালটা একটু কম করেই দিয়েছি, কারণ ঘাটি সবজিটাতে ভীষণ ঝাল হয়েছে। ঝাল দেওয়া হয়েছে ইচ্ছে করে যে একটু ঝাল ঝাল হোক ঘাটি সবজিটা। তো এরপরে হচ্ছে
খিচুড়িটা এই কারণে আর ঝাল করা হয়নি, যে দুটোই যদি ঝাল করা হয় তাহলে আর মুখে দেওয়া যাবে না, ওই কারণেই ঝালটা একটু কম করে দেওয়া হয়েছে। আর অল্প টাইম আছে, এখন দুপুর 3টে বাজতে 10 মিনিট বাকি, 3টে বাজতে 10 মিনিট বাকি। আমরা এখন লাঞ্চ করছি। আমি খিচুড়ি, ঘাটি সবজি, পাঁপড় ভাজা নিয়েছি। আর কুট্টু খিচুড়ি খাবে না। কুহুর জন্য ভাত করেছিলাম, ভাত, ডাল, পাঁপড় ভাজা এগুলো দিয়ে কুহু খেয়েছে, আলু সেদ্ধ দিয়ে, ও ভাত খাবে। তো কুট্টুর জন্য ভাত দিয়েছি, পাঁপড় ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ঘাটি সবজি, একটা লেবু, এই দিয়ে কুট্টু ভাত খাবে। আর আমি খাবো খিচুড়ি। বাড়ির সবাই তাই খেয়েছে। আর এইদিকে দেখুন কুহু কি করেছে, এগুলো দেখেছেন? এগুলো খেয়ে দে এখন যেখানকার জিনিস সেখানে তুলবো। পুরো একেবারে অগোছালো করে রেখেছে, সব খেলনাগুলো ঢেলে ফেলেছে। খেয়ে দিয়ে এগুলো গোছাবো। তবে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।